থানা থেকে একটি অভিযোগ পেয়েছি জনৈক রনি মাঝি, গ্রাম বাহিরকুশিয়া, উপজেলা নড়িয়া আর ইউনিয়ন ঘড়িসার। তো তার বিরুদ্ধে এলাকা থেকে আমাদের কাছে মৌখিকভাবে একাধিক অভিযোগ এসেছে। সে এলাকায় বিভিন্ন ধরনের দখলবাজি এবং মানুষের পরে অত্যাচার নির্যাতন চালায় এবং সে পুলিশের উপরও নির্যাতন চালিয়েছিল। এই ঘটনায় একটি মামলাও হয়েছে। তো সর্বশেষ জনৈক রিনা আহমেদ উনি মৌখিকভাবে আমাদের কাছে অভিযোগ করেছে তার ছেলেকে অরুণ আহমেদ তাকে মারধর করা হয়েছে নির্মমভাবে এবং এই ঘটনায় তার ছেলে চিকিৎসাধীন আছে। তো তিনি আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছে, যদি লিখিত জানানো হয় আমরা অবশ্যই আইনানুগভাবে ব্যবস্থা নেব। এর বাইরে রনির মাঝির বিরুদ্ধে আমাদের গোয়েন্দা সূত্রে বিভিন্ন ধরনের অপকর্মের আমরা সংবাদ পেয়েছি। তার বিরুদ্ধে আমরা অনুসন্ধান অব্যাহত রেখেছি এবং তার বিরুদ্ধে আমরা পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। লক্ষ্য হলো অপরাধী যে দলেরই হোক না কেন, আমরা দেশের স্বার্থে আমরা অপরাধীদেরকে কঠোর শাস্তি নিশ্চিত করব এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মতিউর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক, নড়িয়া উপজেলা বিএনপি। আমার ইউনিয়ন হচ্ছে ঘড়িসার। আমি ঘড়িসার ইউনিয়নে জনপ্রতিনিধিত্ব করি, 2বার নির্বাচন করছি। আমার ইউনিয়নের যে রনি মাঝি, উনি বিএনপির একজন নামধারী সন্ত্রাস। উনি বিএনপির কোনো পদ পজিশনে নাই। ওনার বিরুদ্ধে ইতিমধ্যে অনেক চাঁদাবাজি, অনিয়ম এর অভিযোগ আমাদের কাছে আসছে। তাই আমরা দলের হাইকমান্ডকেও জানাইছি। আমরা চাই ওনার বিরুদ্ধে আইনগত এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক। উনি যেহেতু একজন সন্ত্রাস, এলাকার নিরীহ মানুষের প্রতি অন্যায় অবিচার করে, আমরা এই অন্যায় অবিচার বন্ধের দাবি জানাই আপনাদের মাধ্যমে। তো 7ই নভেম্বর আমি একটি বিএনপির প্রোগ্রামে যাচ্ছিলাম। সে আমাকে অনেকগুলো মোটরসাইকেল নিয়ে আইসা আমাকে অতর্কিত আক্রমণ করছে এবং আমার ছেলের পা ভেঙে ফেলেছে। আমার অপরাধ এটাই, উনি চাঁদাবাজি করে, বিভিন্ন জায়গায় জোর জুলুমি করে, আমি এর প্রতিবাদ করাই, এটাই ছিল আমার অন্যায়।